বন্ধুরা, রিঙ্কুর পৃথিবীতে তোমাদের অনেক স্বাগত। আর আজকে তোমাদের নিয়ে যাব আমি শান্তিনিকেতনে। পাবে যাবতীয় তথ্য। তাহলে চলো দেরি না করে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমাদের গাড়ি এসে গেছে আর আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। তো বোলপুর শান্তিনিকেতনের সমস্ত খুঁটিনাটি কিন্তু তথ্য এই ভিডিওর মধ্যে থাকছে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কোন ট্রেনে যাচ্ছি সেটাও তোমাদের শেয়ার করবো। বন্ধুরা, আমরা শান্তিনিকেতনে যে ট্রেনেতে যাচ্ছি সেই ট্রেনটা হলো হাওড়া টু রামপুরহাট স্পেশাল। তো ট্রেন আমাদের চলে এসছে। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়ি, সিটও পেয়ে গেছি, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি, একটু গরম লাগছে মানে ব্যাগটা ট্রেন চালু করে দিয়ে দেবে। তো যাই হোক, আমি বলে দিই আমাদের ভাড়া নিয়েছে কত। আমাদের বোলপুর শান্তিনিকেতন মানে বোলপুরের স্টেশন পর্যন্ত আমাদের টিকিটের মূল্য নিয়েছে 160 টাকা করে পাই। চলো চলো শান্তিনিকেতনে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি নেমে পড়েছি শান্তিনিকেতন। এই ট্রেন থেকে নামলাম। আমরা নেমে পড়েছি, তোমাদের তো দেখিয়ে দিলাম শান্তিনিকেতনে নেমে পড়েছি। তো এখন আমরা একটা টোটো করে চলে যাচ্ছি। আমরা আগে থেকে অনলাইনে বুকিং করে রেখেছিলাম, সেই গেস্ট হাউসে চলে যাচ্ছি। রাতে ঘুমিয়ে ফ্রেশ হয়ে সকালবেলায় আমরা সাইট সিন শুরু করে দিলাম। পুরো শান্তিনিকেতন ও তার আশেপাশে সমস্ত জায়গায় ঘোরার জন্য দুদিনের জন্য 1600 টাকায় টোটো রিজার্ভ করেছিলাম। বন্ধুরা, আমরা চলে এসেছি আনন্দ পাঠশালার সামনে। আমরা যে দাঁড়িয়ে আছি, যে বটগাছটা দেখতে পাচ্ছি একদম সহজ পাঠের প্রথম পৃষ্ঠায় যে বটগাছটা দেখতে পাই, এইটা কিন্তু সেই বটগাছ। আর আমরা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কবিতা কুমোরপাড়ার গরুর বাড়ি, যে 4 লাইন, এখানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। বন্ধুরা, যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কিন্তু কোপাই নদী থেকে নেওয়া আসা। যে আমাদের ছোট নদী চলে আঁকেবাঁকে যে নদী, সেই কোপাই নদী থেকে কিন্তু এই পাথরগুলোকে নিয়ে আসা। আমরা এখন দাঁড়িয়ে আছি তালগাছের সামনে। এই তাল গাছটা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিখ্যাত ছড়া লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। দেখো, বন্ধুরা, এবার আমরা চলে এসেছি উপাসনা গৃহতে চলে এসেছি। উপাসনা গৃহ নিয়ে নতুন করে কিছু বলার নেই, দেখলেই শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে। রবীন্দ্রনাথ মানেই অনন্য, আর রবীন্দ্রনাথ মানেই ব্যতিক্রমী। আমরা এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছাতিমতলায়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এখানে এসে নাকি শান্তির খোঁজ পেয়েছিলেন। তো এই জায়গাটাই আমরা এখন দাঁড়িয়ে আছি। আমার সব থেকে বেশি দেখার ইচ্ছে থাকলো নোবেল প্রাইজের প্রতিকৃতি। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু তোমরা আসলে কিন্তু অবশ্যই এই প্রদর্শনশালায় কিন্তু ঘুরে যাও। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কবিগুরুর ব্যবহৃত জিনিস, তাছাড়া নোবেল আরও অনেক কিছু। তো আসলে অবশ্যই ঘুরে যাও। শুনেছেন যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এই কথাটা তো হয়তো সবাই শুনেছেন। তো ওই যে আপনার যে বাচ্চাটা মাসি আঁচল ধরে রয়েছে, আর পাশে ওইটা কিন্তু মা। বাচ্চা তখন বলে, মা তখন নদীতে জল ভরতে যায় কলসি নিয়ে। তো বাচ্চার মা বলে, বাচ্চা বলে যে মা আমি নদীতে জল ভরতে যাব। মা বলছে না, আমি নিয়ে যাব না। মাসি তখন বলে তুই আমার আঁচল ধরেছ। আচ্ছা, এটা হচ্ছে কলির বাসি, মূর্তিটার নাম। এটা রামকিঙ্কর বেজের হাতের বানানো। এটা 4 ফুট দূর দিয়ে চীনামাটি দিয়ে ছুঁড়ে ছুঁড়ে বানানো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হলো পতিচি। এটা হলো বাংলার বিখ্যাত ব্যক্তিত্ব নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি। এই বাড়ির জমিকেই কেন্দ্র করে বিশ্বভারতীর সঙ্গে বিবাদ। আমরা চলে এসেছি শিল্পগ্রামে। এখানে সব টিকিট দেওয়া আছে, কটা থেকে কটা পর্যন্ত খোলা সবই দেওয়া আছে। শান্তিনিকেতন মানেই স্থাপত্য, ভাস্কর্য, শিল্প ও কলার পীঠস্থান। এই শিল্প মেলায় আমরা দেখব অনন্য সুন্দর
হাতের কারুকার্য। পাথর, মাটি ও বস্ত্র দিয়ে এত সুন্দর যে কারুকার্য করা যায় তা এখানে না এলে তোমাদের আমি বোঝাতে পারতাম না। পেশাদারি হাতে অতীব দক্ষতার সঙ্গে কারুকার্যগুলো তৈরি করা একটু লক্ষ্য করো। শান্তিনিকেতন এলে অন্যান্য জায়গায় ঘোরার পাশাপাশি কিন্তু এই হস্তশিল্প মেলায় আসাটা কিন্তু বাধ্যতামূলক। চলো বন্ধুরা, এবার একটু তাহলে বিকিকিনি হয়ে যাক। একটু দাম কম হয় 380 করে এগুলো। আর লংগুলো একটু 450। এবার আপনি যে যেমন নেবেন। আচ্ছা আচ্ছা, যতক্ষণ দেবে দেবে 60 হবে। একটু লাইট কালার দিতে হবে না? এগুলো অরিজিনাল আসবে। বেগম আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যমণ্ডিত সুরুল জমিদার বাড়ি। এখানে টিকিট মূল্য 10 টাকা করে। দুর্গাপুজোর সময় খুব সুন্দরভাবে সেজে ওঠে এই রাজবাড়ি। নাট মন্দির দেখতে পাচ্ছি, এই নাট মন্দিরে কিন্তু ঐতিহাসিক একটা গুরুত্ব আছে। আর এখানে রবি ঠাকুর থেকে শুরু করে গান্ধীজি সবাই কিন্তু এই নাট মন্দিরে কিন্তু পুজোর সময় কিন্তু এসে পুজো দেখে গেছে। এখানে এসে নিজেকে কিরকম জমিদার জমিদার ফিল করছি আমি। জাস্ট অনেকক্ষণ ঘোরাফেরার পর খিদে পেয়ে গেল। সেই জন্য আমরা গিয়েছিলাম আমার কুটিরে সাবেকি রেস্তোরাঁয়। খাবারের দাম একটু বেশি হলেও ঐতিহ্য ও স্বাদ অতুলনীয়। মেনু কার্ড এখানে কিন্তু সব কিছু কাঁসার থালায়, কাঁসার গ্লাস, এখানে সব কিছু কাঁসার জিনিসে কিন্তু পরিবেশন হয়। আর আমরা 3টে চিকেন থালি অর্ডার করেছি। এক একটা থালি 330 টাকা করে, তো 990 টাকা পড়ছে 3 জনের, সাথে একটা জল এসছে। কী কী আছে বলে দিই, দেখো, একটা পাঁপড় ভাজা, রাইস, আলু ভাজা, স্যালাড, পায়েস, চাটনি, নলেন গুলের রসগোল্লা, চিকেন, আর এখানে আলু ফুলকপি তরকারি, ডাল। তো তোমাদের বলেইছিলাম সব কিছু কাঁসারের ওপর হচ্ছে, কাঁসার থালাই সব দিয়ে গেছে, কাঁসার থালা বাটি সব কিছু। তো খাওয়া স্টার্ট করা যাক। এরপর আমরা গেলাম আজকের দিনে শেষ গন্তব্য বুদ্ধ মূর্তি দর্শনে। শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতনের যে গেস্ট হাউসে আছি, তো এই হলো ভিআইপি গেস্ট হাউস। তো তোমাদেরকে রুমটাও আমি শেয়ার করে দেবো। হলো রিসেপশন। তো এখানে চেক আউট আর চেক ইন সব একই, 11:30টার সময়, সকাল 11:30টায়। তো আমি তোমাদেরকে রুমটা শেয়ার করব। এই যে আমাদের যে রুমে আমরা আছি সেই রুমটা আমি শেয়ার করছি। তো এই হলো আমাদের রুম 204। বাইরে দুটো সোফা আছে মানে এখানে বসার জন্য, ভালো। চলো ভেতরটা দেখাই তোমাদেরকে। এই রুম, ভেতরে ঢুকলাম, একটা সিঙ্গেল বেড, আর এখানে ডবল বেড আছে, একটা আলমারি আছে, আয়না আছে, এসি আছে, টিভি আছে। টয়লেটটাও শেয়ার করে দিই তোমাদেরকে। এখন ঠান্ডার সময় যেটা বেশ দরকার সেটা হলো গিজার আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড,
দেখতেই পাচ্ছ টোটাল ব্যাপার। আমরা দ্বিতীয় দিনের সাইট সিনে বেরিয়ে পড়েছি। আজকে আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। তো তোমাদের মা প্রচুর ভিড়, কতটা কি দেখাতে পারবো বা ক্যামেরা অ্যালাউ আছে কিনা কিছু জানি না। চলো ভেতরে যাওয়া যাক। কঙ্কালীতলা পীঠ হলো 51 পীঠের এক পীঠ। মা ভীষণ জাগ্রত। আমরাও ভক্তি ভরে পুজো দেব। ভক্তি ভরে সতীপীঠে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে সোনাঝুরি হাটে রওনা দেব। এরপর আমরা চলেছি শান্তিনিকেতনের মূল আকর্ষণ সোনাঝুরির হাটে। বন্ধুরা, এটা আমরা সোনাঝুরির হাটে চলে এসেছি। আর এখানে প্রচুর অর্নামেন্টস, প্রচুর অনেক কিছু জিনিসপত্র। তোমরা তো জানো সোনাঝুরির হাটে কী কী পাওয়া যায়, সেটা বলে বোঝানো যাবে না। যেখানে চোখ যাচ্ছে শুধু শাড়ি, জামা কাপড়, আরও অনেক কিছু কাঠের জিনিসপত্র, আরও তার সাথে তো রয়েছে আমাদের আদিবাসী নৃত্য। মাদলের মাতাল করা বোল আর আদিবাসী নৃত্য দেখতে দেখতে আমরাও কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লাম। এর পরের আকর্ষণ ছিল সিংহ রাজবাড়ি। এককালে এর প্রভাব, প্রতিপত্তি ও ঐশ্বর্য কোনো অভাব ছিল না, যদিও তা বর্তমানে প্রায় ম্রিয়মাণ। বিশাল বাড়ির ধ্বংসাবশেষ তারই সাক্ষী বহন করছে। তো এটা রাজবাড়ির ধ্বংসাবশেষ, এই দিক দিয়ে যাওয়া যাবে ভেতরে। তো যাবো ভেতরে, ভেতরেও তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো ভেতরে তোমাদের একটু দেখি। ও মাই গড, দেখলে ভয় লেগে যাবে। এখানে কি সিনেমা হয়েছিল? শিবশম্ভু। কত বড় ওর বাড়িটা। আবার কি পিপল কে পেड़, পিপল কা পেड़। এগুলো কি হয়েছিল? এটা কুয়ো ছিল। বুঝলো বুঝিনি। পিপল কা পেड़। লাইভ রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখে আমাদের এখানেই দুদিনের শান্তিনিকেতন ভ্রমণ শেষ হয়ে গেল। তো তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেল সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক শেয়ার করে দিও। টাটা।